সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। খুচরা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। এক বছর আলুর দাম বেড়েছে 54% পর্যন্ত। খুচরা ব্যবসায়ীদের দাবি, হিমাগার গেটে আলুর দর বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। আর হিমাগার মালিকরা বলছেন, কৃষকরাই বিক্রি করছে বাড়তি দামে। এক মাস আগে খুচরা বাজারে আলু বিক্রি হয় 50 থেকে 52 টাকায়, যা এক বছর আগেও ছিল 35 থেকে 40 টাকায়। সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। বর্তমানে রাজধানীর কাউরান বাজার, মহাখালী বাজার ও মালিবাগে খুচরায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা দরে। সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আলু, তাই আলুর দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা। 50 টাকা করে ছিল ঈদের আগে, এখন 60 টাকা করে নিতেছি। কয়েকদিনের ব্যবধানে 10 টাকা করে বেশি। এখানে একটা চক্র আছে, ওরা সকল পণ্য যখন কিনে ফেলে, বাইরে আর কোনো সাপ্লাই থাকে না, তখন তারা যখন যেটুকু ছাড়ে, চাহিদা অনুযায়ী ছাড়ে, দাম নির্ধারণ করে ছাড়ে। এর আগে হয়তো 5 কেজি লাগতো, এখন দেখা যাচ্ছে দাম বেশি, এখন হয়তো 2 কেজি বা 2.5 কেজি এরকম করে কিনা চলতেছে। বিক্রেতারা বলছেন, আলুর বাজার অস্থির হওয়ার পেছনে হিমাগারের ব্যবসায়ীরা দায়ী। আলু কিনতেছি 55, 56, বেচতেছি 60। মালদা লাগবে 5 গাড়ি, 3 গাড়ি, এখানে কেজিতে 5 টাকা 6 টাকা বাড়তি। এখন কোলেস্টোরের হাতে হলো সব নিয়ন্ত্রণ। কোলেস্টোরের বাজার ছাড়ে, ওই পরিমাণ ছাড়ে, বাজারের প্রাইস থাকে। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে, হিমাগারগুলোতে 30 লাখ টন আলু মজুদ আছে। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকও দর বাড়িয়েছেন। এতে খুচরা বাজারে আলুর দাম বাড়ছে। গত বছর আলু শর্টেজ থাকার কারণে ইমম্যাচিউরড আলু, যেটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে 30% আলু তারা জমি থেকে উত্তোলন করে বিক্রি করে দিচ্ছে, এবং এই 30% আলুটা শর্টেজ হয়েছে। এবার কৃষকরা আলু বিক্রি করেছে 25 টাকা থেকে 40 টাকা কেজিতে, এবং এবার আলুর দাম বৃদ্ধির মূল কারণ এটাই। এবং এবার কিন্তু ব্যবসায়ীরা তেমন লাভ করতে পারছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার আলুর উৎপাদন হয়েছে 1,10,00,000 টনের বেশি, কিন্তু হিমাগার মালিকরা বলছেন উৎপাদন 70 থেকে 80 লাখ টন। দেশে বছরে আলুর চাহিদা 90 লাখ টনের বেশি, ফলে ঘাটতি আছে 10 থেকে 15 লাখ টনের মতো। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।